নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য রুরাল ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, যেখানে তোমরা যারা 5 পাস করে গেছো অথবা যারা এখানে 8 পাস করে গেছো, এছাড়া যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে তোমরা 5 পাস থেকে শুরু করে 8 পাস থেকে শুরু করে যারা মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অর্থাৎ এই গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে রিক্রুটমেন্টটা হবে। এখন তোমাদের স্যালারি ডিটেইলস কি থাকবে এবং সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এখানে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো নোটিফিকেশনকে দেওয়া হয়েছে, সবগুলো সম্পর্কে আমরা পরপর ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা এখানে টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে 23 আগস্ট 2024 এই নোটিফিকেশনগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং নোটিফিকেশন নাম্বারও কিন্তু এখানে রয়েছে। এখানে কি বলা হয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এখানে গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে? গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ করা হবে। সম্ভবত এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, এগুলি তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের এখানে নিয়োগ করা হতে পারে, কিন্তু যখনই তোমাদের ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদেরকে ডিসকাস করে বলবো। ঠিক আছে? তো এখন যতটুকু এখানে দেওয়া হয়েছে, এখন কিন্তু এখানে দেওয়া হয়েছে যে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এখানে কি পোস্ট থাকবে প্লাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, এগুলো সবগুলো ডিটেলস আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে? দেখো, এখানে যখনই তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা এখানে সমস্ত রুলস গুলি তোমরা এখানে দেখতে পারবে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য কি রুলস রয়েছে এগুলো তোমরা এখানে দেখতে পারবে। প্রথমত এখানে দেখো, এখানে তোমাদের পিয়ন এবং নাইট গার্ড, ঠিক আছে? পিয়ন এবং নাইট গার্ড পোস্টে এখানে নিয়োগ করা হবে। কতগুলি পোস্ট এখানে রয়েছে? ৩৮৮টি পোস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। ৩৮৮টি পোস্টের মাধ্যমে পিয়ন, ঠিক আছে? পিয়ন এবং নাইট গার্ড এই দুটি পোস্টে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখন ক্লাসিফিকেশনটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি নন টেকনিক্যাল। এরপর স্যালারি কেমন দেওয়া হতে পারে? যেমন তোমরা এখানে দেখো, যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে মিনিমাম ৪,৮৪০ টাকা থেকে ১৩,০০০ পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকতে পারে। ঠিক আছে? ৪,৮৪০ টাকা থেকে ১৩,০০০ পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকতে পারে। তবে এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের ডিপেন্ড করবে। ঠিক আছে? এরপর দেখো, এখানে কি বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে তোমাদের, এটা কিন্তু সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে? এখানে দেখো, এখানে ৫ নাম্বার পয়েন্টের মধ্যে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ রকম 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সিলেকশনটা কিভাবে করা হবে? সিলেকশনটা সম্পূর্ণ রকম, প্রথমত দেখো তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কসের মধ্যে। রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কসের মধ্যে রিটেন এক্সামিনেশন হবে। ইন্টারভিউ এবং ভিভা ভয়েসটা হবে তোমাদের 15 মার্কের মধ্যে। ইন্টারভিউ এবং ভিভা ভয়েসটা তোমাদের 15 মার্কের মধ্যে হবে। এবং এক্সামের জন্য সিলেবাস কি রয়েছে এটা সম্পর্কে আমরা তোমাদের আলোচনা করব। তাহলে তোমাদের টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের সিলেকশনটা করা হবে। তো সিলেকশন প্রথমত তোমাদের একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যে যারা এখানে অংশগ্রহণ করবে, তোমাদের এখানে ইন্টারভিউর জন্য বলা হবে। তো ইন্টারভিউর মধ্যে তোমাদের প্রথমত রাইটেন এক্সামিনেশন হবে, এটা 85 মার্কস তোমাদের থাকবে এবং 15 নাম্বার থাকবে তোমাদের ইন্টারভিউ বা ভাইভা ভয়েস। ঠিক আছে? এজ লিমিটটা কি লাগবে? যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যেহেতু এটা গভর্নমেন্ট এখানে রিক্রুটমেন্ট, সেই জন্য তোমাদের এসটি, এসসি এবং পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 5 বছরের তোমরা এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখন তোমরা দেখো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে? এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা, যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কি বলা হচ্ছে, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের মিনিমাম 8 পাস করা থাকতে হবে। এবং যে সমস্ত রিক্রুটমেন্টগুলি 8 পাস দিয়ে তোমরা এখানে আবেদন করে থাকো, ওইগুলির মধ্যে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে 8 পাসের মার্কশিট এবং সার্টিফিকেটটা তোমরা এখানে সংগ্রহ করে নেবে। তোমাদের যে স্কুল থেকে তোমরা এখানে শিক্ষা অর্জন করেছো, ওই স্কুল থেকে তোমরা অবশ্যই কিন্তু এখানে 8 পাসের মার্কশিট বা সার্টিফিকেটটা তোমরা অবশ্যই এখানে নিয়ে নেবে।
দেবে, কেননা এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন পড়বে, ঠিক আছে? এবং যে সমস্ত ক্যান্ডিডেটকে এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র 8 পাস, তোমরা শুধুমাত্র এখানে 5 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা এখানে 5 পাস দিয়ে আবেদন করতে পারবে। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে 8 পাস দিয়ে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত কি বলা হয়েছে, অবশ্যই তোমাদের বেঙ্গলি এবং ককবরক এই ২টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের সমস্ত কিছু থাকবে। প্লাস এই ২টা ল্যাঙ্গুয়েজে তোমাদের পারফরম্যান্স থাকতে হবে। অর্থাৎ এখানে কথা বলা প্লাস লেখা সমস্ত কিছু এখানে জানতে হবে। কি ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি এবং ককবরক এই ২টা ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে সমস্ত কিছু এখানে জানতে হবে। কেননা এই ২টা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? এরপর কি বলা হয়েছে, এরপর দেখো তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ঠিক আছে? কেননা আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয় এগুলি কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে ওইখানে ওয়াচ করে থাকে। তো ওই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে, কেননা তোমাদের ত্রিপুরা পিআরটিসি কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখন এখানে দেখো আমি কিন্তু বলেছিলাম এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করা হচ্ছে, যেমন তোমাদের এখানে 2 ইয়ার্স এর জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল বেসিক এখানে 2 ইয়ার্স এর জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো তোমাদের কিভাবে এখানে তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের টিপিএসসি বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এখানে কমপ্লিট ভাবে বলা হয়নি। এরপর এখানে 14 নাম্বার এই পয়েন্টটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এখানে কি বলা হয়েছে, এই রিক্রুটমেন্টটার যে নোটিশটা দেওয়া হয়েছে এটা কেন দেওয়া হয়েছে, তোমরা যাতে প্রত্যেকে এই রিক্রুটমেন্টের মধ্যে অংশগ্রহণ করতে পারো, প্লাস ডকুমেন্টস তোমরা রেডি করতে পারো, প্লাস তোমরা এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো, এই জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখনো স্টার্ট হয়নি। এটা যখনই স্টার্ট হবে আমরা কিন্তু তোমাদের ভিডিও থ্রুতে তোমাদের এখানে জানিয়ে দেবো, ঠিক আছে? এখানে কি পোস্ট, এখানে নাইট গার্ড এবং পিয়ন পোস্টে, গ্রুপ ডি পোস্টে ডেভেলপমেন্ট অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট তোমাদের ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের অগ্রিম কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে তোমরা এখানে প্রিপারেশনটা ঠিকভাবে তোমরা এখানে করতে পারো, ঠিক আছে? যখন তোমাদের এখানে ফাইনাল নোটিফিকেশন তোমাদের আসবে, ঠিক আছে? যখন তোমাদের এখানে ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদেরকে এখানে কমপ্লিট ভিডিও তোমাদেরকে এখানে দিয়ে দেব, ঠিক আছে? কিভাবে তোমাদের সমস্ত কিছু থাকবে তোমাদের এখানে কমপ্লিট ভিডিও দিয়ে দেব। এখন তোমরা দেখো তোমাদের কি থেকে কোশ্চেন আসবে, যেমন তোমাদের এখানে তো এটা একটা ত্রিপুরার পোস্ট বা গভর্নমেন্ট জব নোটিফিকেশন, তাহলে এই পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা কিন্তু আগে থেকেই তোমাদের নিতে হবে। প্রথমত বলে রাখি এখানে সম্পূর্ণ রকম তোমাদের ওএমআর শিটের মধ্যে এমসিকিউ বেসিক তোমাদের নেওয়া হবে। এর মধ্যে থেকে ইংলিশ জেনারেল নলেজ থেকে থাকবে, এটা কিন্তু 5 পাস অথবা 8 পাস যারা যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে ওইটা অনুযায়ী থাকবে। জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে কোশ্চেন, ঠিক আছে? জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে। প্লাস এখানে দেখো ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কের মধ্যে। ইন্টারভিউ তোমাদের 15 মার্কের মধ্যে, এটা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো পার্সোনাল ইন্টারভিউ হবে, এটা থাকবে তোমাদের 15 মার্কের মধ্যে। তো টোটাল তোমাদের এখানে 85 মার্কস প্লাস 15 মার্ক, টোটাল এখানে 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে? 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে। তো এখানে সমস্ত ডিটেইলসগুলি আমরা এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরপর তোমাদের একটা কথা বলে রাখি, যার এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা অনেকে কিন্তু মনে হবে যে এটা কোন ওয়েবসাইটের মধ্যে দিয়েছে। দেখো এটা রুরাল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে যখনই তোমরা এখানে ভিজিট করবে তখন কিন্তু তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নিউর মধ্যে তোমরা প্রথমেই এই নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে? প্রথমে এই নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ রকম তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ও ডিপার্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নোটিফিকেশনটা আসবে, যখনই তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টের তোমাদের যে এখানে রিক্রুটমেন্ট নেওয়ার জন্য, ঠিক আছে? এবং ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যখনই এখানে নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।